Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. কি হলো স্কুটারের পেট্রোল শেষ হয়ে গেছে নাকি? সেরকম কিছু হয়নি বড়দা। আসলে পাতলুর কাকার কাছ থেকে স্কুটারটা নিয়েছি চালাবো বলে, কিন্তু হেলমেট না পরে স্কুটার বা মোবাইল চালানো একদম উচিত নয়। এতে প্রাণের ঝুঁকি থাকে আর পুলিশও রাস্তা ধরতে পারে। তাই আমরা হেলমেটের দোকান খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। ওদের ওই পুরনো মুকুটটা বেচে দিই, কত বছর ধরে পড়ে আছে, কেউ কেনেই না। এই দেখো, হাত বাড়ালেই তো বন্ধু পাওয়া যায়। আরে ভাই, আমি কবে কাজে আসবো? হ্যাঁ, আমি তোমাদের ইন্ডিয়ান হেলমেট দিচ্ছি, এমন হেলমেট যা বড় বড় রাজরাজারা পরতো। এটা তো মুকুট, হেলমেট কোথায়? এটাই তো হলো ইন্ডিয়ান হেলমেট। হ্যাঁ, কি বলো? আর তোমরাও তো ফুরফুরি নগরের রাজা নাকি? হ্যাঁ, তা তো বটেই। তাহলে আর দেরি কেন? নিয়ে যাও আর নিজেদের শোভা বাড়াও। একদম সস্তায় দিয়ে দেবো ভাই। একদম সস্তায়? কতই দেবে? যা ইচ্ছে হয় দাও। কথায় দম আছে বড়দা। যাক, আর দিনে পুরনো মুকুটটা বিদায় হলো। এই আলোটা কিসের ছিল? বুদ্ধিহীন মন্ত্রী, এ হলো আমার তেজ, যা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আচ্ছা আচ্ছা, এবার বক বক বন্ধ করে মোটু স্কুটার চালাও। কি বললে মোটু? তোমার এত সাহস যে ফুরফুরি নগরের মহারাজ মোটেশ্বরকে মোটু বললে? মন্ত্রী, প্রথম ভুল বলে ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার এইরকম ভুল করলে ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো। আচ্ছা আচ্ছা, স্কুটারটা চালাও। কি বললে? আমি গাড়ি চালিয়ে তোমার সারথি হব? এত সাহস? আমি রাজা, আমি বসবো আর তুমি চালাবে। সারথি বাহন চালাও। তাহলে মুকুটটা আমাকে দাও। আমার মুকুট কেড়ে নিচ্ছ? দেশদ্রোহী বেঈমান! আরে মন্ত্রী, মন্ত্রী কোথায় যাচ্ছ? আরে আমার বাহনকে চালাবে। মাথা ঘুরছে, মাথা ঘুরছে, বন বন করে ঘুরছে। আরে ওর হলোটা কি? সত্যি রাজার মতো হাব ভাব করছে, আর কি জোরেই না থাপ্পড়টা মারলো। এত শক্তি যে কোত্থেকে পেল? নিশ্চয়ই কোনো গড়বড় আছে। আর কখনো আমার মুকুট কেড়ে নেবার ভুল করবে না মহারাজ, কখনো না। চলো দেখে আসি যে আমার রাজ্যে কোথাও মূল্য বৃদ্ধি তো হয়নি। আরে দাদা, সিঙ্গারার দাম কত করে? এ আবার কি ড্রামা করতাছো? কোন নাটক করতাছো নাকি যে সিঙ্গারার দাম জিজ্ঞাসা করতাছো? আগের বাকি পয়সা তো দাও। মন্ত্রী এ কি বলছে? তুমি আমার প্রজাদের কাছ থেকে ধারে খাওয়া দাওয়া করো, আমি কিছুতেই এসব বরদাস্ত করব না। আমার মন্ত্রীর ভুল তুমি ক্ষমা করে দিও বন্ধু। আমি আজই আমার কোষাগার থেকে তোমায় 100 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দেব। আরে ভাই, মোটুর কি হয়েছে গো? সব ঠিক আছে তো? জানি না কেন হঠাৎ পাগলের মতো কাণ্ড কারখানা করছে। তুমি প্লিজ ওকে একটু সামলাও, আমি ডক্টর ঝটকাকে ফোন করছি। চায়ওয়ালা, আমাদের মহারাজ মোটেশ্বরকে জিলিপিও খাওয়াও। আমি এখনই স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি। ঠিক আছে মন্ত্রী মশাই। এতে আমার কি হবে? থালা ভরে নিয়ে এসো। আরে পয়সা কি তোমার বাবাই দেবে নাকি? অপমান! আমাকে অপমান করা হয়েছে। আমি তোমাকে ছাড়বো না। এসো, আমি তোমাকে যুদ্ধের জন্য আহ্বান করছি। আরে আজ তোর হিসাব নিকাশ কইরাই সারুম। কবে থেকে এই দিনটার অপেক্ষাতেই ছিলাম আমি। হ্যাঁ, আজ তুই শেষ হয়ে যাবি। তোর উপরওয়ালাকে স্মরণ করে নে। এই নে, এই নে, আর এই নে। আরে আমি না, তুমি শেষ হইবাস। কতদিন অপেক্ষা কইরা আসি তোমার ধোলাই করুম বইলা। এই লো, এই লো, এই লো।
থামুন। এসব কি হচ্ছে? আমরা কি করছি? আমরা ঝগড়া করছি কেন? আরে আমার মুকুট! আমি আমার অপমানের প্রতিশোধ অবশ্যই নেব। আজ তোমায় শেষ করেই ছাড়বো। মন্ত্রী, তুমি মাঝে একদম আসবে না। এই মুকুটটা পরলেই মোটু নিজেকে মহারাজা ভাবতে শুরু করে। এই মুকুটে কোনো জাদু আছে। মোটু পাগল হয়ে গেছে, মোটু পাগল হয়ে গেছে। পালাও, পালাও। আরে দাঁড়াও, মহারাজকে কোথায়, মানে মোটুকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে এখানে এইভাবে জোর করে কেন নিয়ে আসা হয়েছে? নিজের মন্ত্রীকে ফোন করে বলো যে আমার 20 লাখ স্বর্ণ মুদ্রা চাই। নয়তো তোমায় খতম করে দেব। কি বললি? 20 লাখ? মোটু মোটু, যদি 20 লাখ বেশি হয় তাহলে 15 লাখ চেয়ে পাঠাও। আমাকে মারলো, আর এই দেখো মোটু কি অবস্থা করেছে। আমাকে মোটু বললে? আমি হলাম মহারাজ মোটেশ্বর, ফুরফুরি নগরের রাজা। আমার জন্য 15 লাখ চাইছো? ছোট লোকের ছোট ভাবনা। মহারাজ স্যার, তাহলে কত চাইবো আপনি বলে দিন। অন্তত 20 কোটি চাও। কি বললে? 20 কোটি? শুনলে তুমি নম্বর 2। 9, 10, 11, 12, 13 এর পরে 14, তারপর কত হয়? ওকে, ওঠাও। এখনো 20 কোটি পাইনি। মহারাজ, যদি আপনি আপনার মন্ত্রী পাতলুকে ফোন করে দেন তাহলে 20 কোটি নিয়ে আসবে। আমি হলাম মহারাজ, আমি কাউকে ফোন করি না, লোকে আমাকে ফোন করে। আমার মন্ত্রীকে খুঁজে বার করে তাকে তুমি এই সংবাদ দাও, আর ততক্ষণ আমার খাবার দাবারের ব্যবস্থা করো। আমি খুশি থাকলে তোমরাও খুশি, আমি রাগ করলে তোমরাও। বুঝে গেছি মহারাজ, বুঝে গেছি। নাম্বার 1 তুমি যাও পাতলুকে খোঁজো, আর নাম্বার 2 তুমি মহারাজের খাবার সাপ্লাই দিতে থাকো। আরে ওই পাতলু এখনো কেন এলো না? ওর পেটিটা নাকি গোদাম, খাওয়া শেষে হচ্ছে না। এখন তো আর পয়সাও নেই খাবার কেনার জন্য। আরে দারোয়ান শোনো, দারোয়ান বললো আমাকে আগে মহারাজ আমি একজন সিপাহীকে খাবার আনতে পাঠিয়েছিলাম, ও এখন এলো না কেন? এসেই পড়লো বলে মহারাজ। মন্ত্রী মশাই এসে গেছেন, আপনি টাকা এনেছেন। মহারাজের জয় হোক। মহারাজ, আপনি 20 কোটি টাকা আনার জন্য সংবাদ পাঠিয়েছিলেন, কিন্তু এত কম সময়ের মধ্যে 20 কোটি টাকার ব্যবস্থা করা অসম্ভব ছিল। কোনো ব্যাংক দিতে রাজি হচ্ছিল না, তাই 20 কোটি স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি। নম্বর 2, শুনলে? 20 কোটি সোনার মুদ্রা। ওকে উঠাও, এখনো মুদ্রা পাইনি। ওই বাক্সতে আছে, নিয়ে নাও। The name is চিংগাম। আর চিংগামের কবল থেকে বাঁচা ইম্পসিবল, যাকে বলে ইম্পসিবল। জন, আমাদের কাছে কোনো সম্পদ নেই, শুধু এই সোনার মুকুটটা আছে। যে এটা নেবে এটা তার। ওটা আমি কেউ নিবে না আমার ওটা। চুপ করো, এইসব কি হচ্ছে? I am King John the Don. সিপাহীরা এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ফুরফুরি নগর লুট করে নাও, চুরি করো, ডাকাতি করো, কাউকে ছাড়বে না। আমার কোষাগার ভরে দাও। আর এই মোটার পেটটাকে শরীর থেকে আলাদা করে দাও।
বস পেট ফাঁসিয়ে দেব না মুন্ডু কেটে দেব? আরে মুন্ডু তো খালি, সবকিছু তো পেটেই আছে, পেটটাকে আলাদা করে দাও। The name is Kingam. I mean King Chingam. আমি হলাম রাজা চিঙ্গম রাজ, রাজা রাজ চিঙ্গম, রাজা বিজয় রাজা চিঙ্গম, রাজা বিজয় রাজা আয়ার চিঙ্গম। ব্যাস ব্যাস বুঝে গেছি, আর একটা কথা বলবে তো মুকুটটা কেড়ে নেব। এ কি বলছেটাকে? মহারাজ চিঙ্গামের জয় হোক, মহারাজ বিজয় রাজা আয়ার চিঙ্গামের জয় হোক। মহারাজ, আপনার রাজ্যে দুজন মারাত্মক অপরাধী আর দেশদ্রোহী ঢুকে পড়েছে, আপনি আদেশ দিলে তোদের শেষ করে দি। ওরা কারা? শেষ করে দাও। আমার দেশে একটা অপরাধী যেন না থাকে। কিন্তু ওরা কে? বলো 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 বলো। মহারাজ, সেই অপরাধী হলো এরা। মোটু আর পাতলু। হ্যাঁ, মেরে পেলো, শেষ করে দাও, ছেড়ো না। চিঙ্গাম স্যার কি করছেন? আমরা মোটু পাতলু আপনার বন্ধু। এই, এখন থেকে তুমি কারো বন্ধু থাকবে না। আজ আমার প্রতিশোধের স্বপ্ন পুরো হবে। মেরে পেলো, শেষ করে দাও, ছেড়ো না। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.